এরা হ্যাঁ বুঝছি। সম্মানিত উপস্থিতি, আমি এখন আছি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, এবং এই যে ফ্যাকাল্টি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনার যে উদ্বোধন করেছিলেন প্রফেসর ডক্টর এস.এম. মাহফুজ বারী 2011 সালে। এই শহীদ মিনারের অঙ্গনে আমি দাঁড়িয়ে আছি, এবং এই যে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আমরা চট্টগ্রামের মানুষের আন্দোলনের ফসল। বিশেষ করে 1994 সালে আমাদের সাবেক মন্ত্রী, তখনকার মন্ত্রী আব্দুল্লাহ নোমান সাহেব যখন পশুমন্ত্রী ছিলেন, তখন তিনি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, তখন ছিল ভেটেরিনারি কলেজ। এই ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার জন্য আমাদের বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মাধ্যমে আমরা প্রথম প্রস্তাব দিয়েছি আব্দুল্লাহ নোমান সাহেবের অনুরোধে, এবং অনুরোধে বলবো না, ওনার ইঙ্গিতে। তখন থেকে আমরা এই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের আজকে যে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, এবং সেই ভেটেরিনারি কলেজ থেকে আজকে বিশ্ববিদ্যালয় পরবর্তীতে, এবং এই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন কাঠামো সমস্ত কিছু বিএনপির আমলে হয়েছে। যে ইউসুফ চৌধুরী, পরবর্তীতে আমাদের পূর্বগুণের ইউসুফ চৌধুরী এই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের জন্য আন্দোলন করেছিলেন, এবং তিনি ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন থেকে, আবার আমরা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটিরও তিনি স্থায়ী পরিষদের চেয়ারম্যান ছিলেন। এবং আমাদের এস.এম. জামাল উদ্দিনের অবদান বলার মতো নয়, এটা নিয়ে আমরা প্রচুর কাজ করেছি, প্রচুর আন্দোলন করেছি, এবং বিশেষ করে বিএনপি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যথেষ্ট অবদান রয়েছে, এবং যথেষ্ট আন্তরিকতার কারণে প্রথম ভেটেরিনারি কলেজ, এর পরবর্তী ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। আজকে সেই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে আমি উপস্থিত হয়েছি বিশেষ করে আনসার বিডিপির একটি অনুষ্ঠানে। এই আনসার বিডিপির অনুষ্ঠানে আমি তাদের যে অনুষ্ঠান কভার করার জন্য এসেছিলাম আজকে একজন সাংবাদিক হিসেবে, আন্দোলন কর্মী হিসেবে নয়। আমি এই অনুষ্ঠান শেষ করে চলে যাওয়ার সময় আমি চিন্তা করলাম, স্মৃতির এর ঝুড়ির মধ্যে যদি আমরা কিছু ধরে রাখতে পারি এই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের বিষয়, তাহলে আমি হয়তো একদিন ইতিহাসের কাছে প্রমাণ করব এই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের আমাদের যে একটি ভূমিকা ছিল, সেই ভূমিকা আজকে আমাদের দৃশ্যমান। সেই ভূমিকার হয়তো কারো মনে থাকবে, কারো থাকবে না, কিন্তু এই বিশ্ববিদ্যালয় আমাদের চট্টগ্রামের মানুষের কাজে আসবে এবং সারা বাংলাদেশের মানুষের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।